পরিবার থাকতো এক গুহার মধ্যে। গুহার মধ্যে মধ্যে থাকতো এক ভালুক পরিবার। সেই ভালুক পরিবারে 5 জন সদস্য। বাবা ভালুক, মা ভালুক আর তাদের 3 ছানা, বরকু, মেচকু আর ছোটকু। ছোটকু কার কাছে? ও মনে হলো ছোটকু বোধ হারিয়ে গেছে, ছটপটে তো সেজন্য। আর ওদের সেই জঙ্গলে ছিল এক সন্ত্রাস, সে হলো এক ধূর্ত নেকড়ে। এই নেকড়েটা সব সময় ওত পেতে থাকতো, কখন ওই নাদুস নদুস গোলু গোলু ভালুক ছানাগুলোকে ধরবে আর খপ করে খেয়ে ফেলবে। ভালুক পরিবার এ কথা জানতো, মা বাবা সব সময় ওদেরকে সতর্ক করতেন। একদিন মা ভালুক বাবা ভালুক শিকারে যাবে। বাচ্চাদের ডেকে বললেন, শোনো বরকু, মেচকু, ছোটকু, তোমরা কিন্তু একেবারে গুহার বাইরে যাবে না, আমরা শিকারে যাব তো তোমরা সবাই জল আর মধু খেয়ে চুপটি করে লক্ষ্মী ছানার মতো ঘুমিয়ে পড়বে। বরকু, মেচকু, ছোটকু এক বাক্যে 3 জনে একসাথে হ্যাঁ মা, হ্যাঁ বাবা, আমরা তোমার কথা শুনবো, আমরা লক্ষ্মী ছানার মতো আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, একটু বাইরে যাব না। এ কথা বলার পরে মা ভালুক আর বাবা ভালুক বরকু, মেচকু, ছোটকুকে আদর করলো আর মা ভালুক বাবা ভালুক শিকারের জন্য বেরিয়ে পড়লেন। এবারে বরকু ওদের ডেকে বলল, শোনো মেচকু আর ছোটকু, এক্ষুনি জল মধু খাও আর খেয়ে চুপটি করে শুয়ে পড়ো, একটুও বাইরে যাবে না। মেচকু সঙ্গে সঙ্গেই শুনে বলল, হ্যাঁ দাদা, হ্যাঁ বরকু দাদা, আমি এক্ষুনি জল মধু খেয়ে ঘুমিয়ে পড়বো। আর ছোটকু কিন্তু একটু ইতস্তত করতে লাগলো, সে একটু আমতা আমতা করে বলল, হ্যাঁ বরকু দাদা, আমি খেয়ে দিয়ে লক্ষ্মী ছানার মতো ঘুমিয়ে পড়বো। এই বলে সবাই জল মধু খেয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু ছোটকু কিন্তু ঘুমোয়নি, ও চোখ পিট পিট করছে আর দেখছে বরকু আর মেচকু ঘুমিয়েছে কিনা, আর খালি বাইরের দিকে দেখছে। কি সুন্দর ঝলমলে রোদ, আর কত প্রজাপতি পাখি, কি সুন্দর খেলা করছে ওরা। ইস, আমি যদি একটু বাইরে ওদের সঙ্গে খেলা করতে পারতাম, কি মজাই না হতো। কিন্তু ওই নেকড়েটা, বাবা ও তো খেয়ে ফেলবে আমায়। এই বলে আবার একটু বাদে, ইস কি মজাই না ওরা করছে, আমি একটু বাইরে যাই না, একটু খেলা করেই আমি চলে আসবো। বরকু দাদা মেচকু দাদা তো এখন ঘুমোচ্ছে বলে ওদের দিকে তাকিয়ে ছুটতে আস্তে আস্তে বেরিয়ে পড়লো ছোটকু, আর ওদের সঙ্গে খুব খেলা করতে লাগলো। কি মজা, কি মজা, কি মজা। খেলা করতে করতে ও লক্ষ্যই করেনি সেই যে নেকড়েটা, ও কিন্তু ওত পেতেছিল, কখন ওই ভালুক ছানারা বেরোবে আর ও খপ করে ধরবে। ছোটকু খেলা করতে করতে যেই না এদিক ঘুরেছে, ঘুরে দেখছে নেকড়ে, আর সঙ্গে সঙ্গে বরকু দাদা, মেচকু দাদা, বাঁচাও বাঁচাও। বরকু মেচকু ছোটকুর গলা শুনে বেরিয়ে ছুটতে এসে নেকড়েকে তাড়া করলো, আর নেকড়ে পালিয়ে গেল। ওরা তখন ছোটকুকে নিয়ে আস্তে আস্তে গুহার ভেতর গেল। ছোটকু কিন্তু ভয়ে তখনও কাঁপছিল। ছোটকুকে আবার জল মধু খাইয়ে ওরা শুয়ে দিল। ইতিমধ্যে একটু পরে একটু পরে বাবা ভালুক আর মা ভালুক ফিরে এলো শিকার থেকে।
এসে জিজ্ঞেস করলো, কি তোমরা সবাই ভালো আছো তো? বড়কু, মেজকু, ছোটকু, তোমরা সবাই ভালো আছো তো? সঙ্গে সঙ্গে ছোটকু সবার আগে উঠে পড়লো, উঠে পড়ে খুব কাঁদতে লাগলো আর বলতে লাগলো, মা আজ আমায় নেকড়ে খেয়ে ফেলতো জানো, বাবা মা আমায় নেকড়ে খেয়ে ফেলতো। বড়কু মেজকু উঠে তার সঙ্গে সঙ্গে মা বাবাকে বললো, জানো একদম সত্যি বলছে ছোটকু, আর ছোটকু আমাদের না বলে বেরিয়েছিল আর নেকড়ে ওকে তাড়া করেছিল। মা ভালুক তো ভীষণ ভয় পেয়ে গেল। সে কি, তুমি কেন বেরিয়েছিলে? ছোটকু খুব কাঁদতে লাগলো, আমি খুব অন্যায় করে ফেলেছি, আমি আর কখনো তোমাদের অবাধ্য হব না, আমি কখনো তোমাদের কথা সবসময় আমি শুনবো, আর কখনো তোমরা বারণ করলে আমি কখনো তোমাদের অবাধ্য হব না। এবার বাবা ভালুক মা ভালুক আবার ওদেরকে আদর করলেন এবং ওরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।